Hello and good evening everyone. This is me Ananya and welcome to my channel World of Mathematics, and welcome to another session on exact differential equation. And please don't forget to like, share and subscribe to get more updates on mathematics. So let's start today's session. তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রুলস ফর ফাইন্ডিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যদি কোনো ইকুয়েশন মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি না হয়, তাহলে সেই ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানোর জন্য আমাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে, তো সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার কিছু রুলস আমরা দেখব, মানে কিছু টেকনিক্স আমরা দেখব। তো চলো আজকের ফার্স্ট রুল আমরা স্টার্ট করি। তো ফার্স্টে বলা যায়, যদি এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0, এটা ছিল আমাদের মেন যে ইকুয়েশনটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। তো এক্ষেত্রে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে না, আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। যদি এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয় অ্যান্ড mx প্লাস ny যদি নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। যদি এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয় অ্যান্ড mx প্লাস ny যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে দেন 1/mx প্লাস ny is an integrating factor, ঠিক আছে। তো এই 1/mx প্লাস ny, তখন এই m dx প্লাস n dy ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার হচ্ছে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে আমরা একদিন কি দেখেছিলাম, মানে যে এক্স ওয়াই এর যে ফাংশনটা দিয়ে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনসের মানে এম ডিএক্স প্লাস এন ডিআই এগুলোকে যদি আমরা গুণ করি এটা দিয়ে, তখন আমরা এই দিকে যেটা পাবো আর এই দিকে যেটা পাবো, ঠিক আছে, সেই দেখা যাবে সেগুলো আমাদের এই ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে এটা এরকম একটা রুলস হয়ে গেল, ঠিক আছে। যদি আরেকটা বলা যায়, এখানে আরেকটা জিনিস বলা যায়, ইফ mx প্লাস ny ইকুয়াল টু 0 হয়, এখানে তো আমরা দেখেছি mx প্লাস ny নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে 1/mx প্লাস ny হচ্ছে কি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা কিনা এই ইকুয়েশনটাকে এক্সাক্ট বানাতে সাহায্য করছে, ঠিক আছে। যদি mx প্লাস ny ইকুয়াল টু 0 হয়, তখন কি হবে, তখন দেখা যাবে যে দেন 1/xy or 1/x স্কয়ার or 1/y স্কয়ার আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। যদি 1/mx প্লাস ny যখন হয়েছিল, তখন mx প্লাস ny নট ইকুয়াল টু 0 ছিল, ঠিক আছে। যদি mx প্লাস ny ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন কি হবে, দেখা যাবে যে 1/xy অথবা 1/x স্কয়ার অথবা 1/y স্কয়ার কি হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো এই সংক্রান্ত আমরা একটা এক্সাম্পল দেখে নেই। ধরো সলভ 3xy স্কোয়ার মাইনাস y কিউব dx মাইনাস 2x স্কোয়ার y মাইনাস xy স্কোয়ার dy ইকুয়াল টু 0। এই তোমাদের হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, তোমাদের বলা আছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করো। তো আমরা প্রথমে দেখব যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা প্রথমে কম্পেয়ার করব কোন ইকুয়েশনের সাথে, এম ডিএক্স প্লাস এম ডিওয়াই এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে এম সমান কি 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, আর এন সমান কি হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসটা নেবো আমরা পুরোটাই, 2x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা কম্পেয়ার করে পাচ্ছি এটার সাথে, তো এই পেয়ে গেলাম। তাহলে আমাদের কি হচ্ছে, যদি কোনো ইকুয়েশন এক্সাক্ট হয়, তখন আমরা কি চেক করেছিলাম, ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু যদি ডেল এন ডেল এক্স হয়,
তাহলে সেই ইকুয়েশনটা কি হয়ে যায়, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা ফার্স্টে ওইটা চেক করে দেখব যে ইকুয়েশনটা আদৌ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কি অথবা না। চলো দেখি তাহলে ডেল এম ডেল ওয়াই কি হচ্ছে। ডেল এম ডেল ওয়াই আমাদের কি আসছে, 6xy মাইনাস 3y স্কোয়ার আসছে, ঠিক আছে। আর এদিকে কি আসছে, ডেল এন ডেল এক্স করলে কত আসছে, ডেল এন ডেল এক্স করলে মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার আসছে, তাই তো। ডেল এন ডেল এক্স করে, তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ডেল এন ডেল ওয়াই কি ডেল এন ডেল এক্স এর সাথে সমান হচ্ছে, ডেল এম ডেল ওয়াইটা কি ডেল এন ডেল এক্স এর সাথে সমান হচ্ছে, ডেল এম ডেল ওয়াই এর যা ভ্যালু সেটা দেখতে পাচ্ছি আমরা, ডেল এন ডেল এক্স এর যে ভ্যালুটা আসছে সেটার সাথে সমান না। অর্থাৎ তাহলে কি হচ্ছে, এই ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন না। ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা, এটাকে 1 নম্বর নাম দিলাম, এই 1 নম্বর ইকুয়েশনটা তাহলে কি হচ্ছে, আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না। তো যেহেতু এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না, তো ফার্দার তাহলে আমাদের নেক্সট স্টেপ কি করণীয়, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবার বার করতে হবে আমাদের। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য আমরা প্রথমে কি রুলস পড়লাম, যে যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, যদি এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা তো এক্সাক্ট হচ্ছেই না, বাট এই ইকুয়েশনটা কি হচ্ছে, হোমোজিনিয়াস ইকুয়েশন ইন এক্স ওয়াই, ঠিক আছে। আর এইখানে কি দেখতে পাচ্ছি আমরা, তাহলে হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে 1 নম্বর ইকুয়েশনটা, তাহলে কি হচ্ছে, হোমোজিনিয়াস ইকুয়েশন হচ্ছে। তো তাহলে আমাদের নেক্সট রুল অনুযায়ী আমরা এটা ফলো করব। তো তাহলে চলো এরপরে আমরা দেখি এম এক্স প্লাস এন ওয়াই সমান কত আসছে। এখানে এম এক্স প্লাস এন ওয়াই সমান আসছে এক্ষেত্রে, মানে কি 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এটা ছিল এম, এর সাথে এক্স গুণ হচ্ছে, আর এনটা কত ছিল, মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটার সাথে ওয়াই গুণ হচ্ছে। এটা করলে দেখা যাচ্ছে যে আসছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়াল টু 0 আসছে, তাই তো। তো এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়াল টু 0 আসলে আমরা তখন কি দেখেছি, যে 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই এটা কি হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়। তো এটা চলো দেখা যাক আমাদের কি আসছে, 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই মানে হচ্ছে কি 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের কি হলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমরা পেলাম 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার আমাদের এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এলো, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে আমরা এই ইকুয়েশনটা মাল্টিপ্লাই করব, ঠিক আছে, মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ ইকুয়েশন 1। তাহলে আমরা কি পাবো, মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ ইকুয়েশন 1 করলে 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ডিএক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হলো, তো তাহলে আমরা 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এই ইকুয়েশন 1 এর বোথ সাইড গুণ করে দিলাম। তাহলে নেক্সট কি পাচ্ছি, তাহলে উই গেট 3 বাই এক্স থাকবে, আর এটা থাকবে y বাই এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হলো, এটা পেলাম আমরা, তাহলে এটা নাম দিতে পারি 2। তো এইবার 2 নম্বর ইকুয়েশনটা দেখো এক্সাক্ট, মানে আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে যদি আমরা এই মেন ইকুয়েশনের বোথ সাইড গুণ করে দিই, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যায়, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যায়। তো তাহলে এক্সাক্ট হয়ে গেলে আমরা কি করে দেবো, এটা এবার
সলিউশন বার করব। ঠিক আছে, এইখানে আমরা করি আর এইখানে হচ্ছে এক্সটা যেহেতু কনস্ট্যান্ট হবে তো ওটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, এই টার্মটা আর থাকবে না। তো সলিউশন কি হচ্ছে তাহলে, 3 log x plus y by x minus 2 log y equal to c। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের তাহলে সলিউশন। সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন 1। এটাকে আমরা প্রথমে কি করলাম, যেহেতু চেক করে দেখলাম যে এটা এক্সাক্ট হচ্ছে কিনা, চেক করে পেলাম যে এটা যেহেতু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না, দেন আমরা কি ভাবলাম যেটা হলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। কি করে, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে আমরা মাল্টিপ্লাই করে দেখলাম যে ইকুয়েশনটা তাহলে আমাদের এক্সাক্ট হয়ে যাচ্ছে। তো এক্সাক্ট হয়ে গেলে নেক্সট আমরা জাস্ট ওটার সলভ করে দেবো, নেক্সট আমরা ওটার সলিউশন বার করে দেবো যে এটা এক্সাক্ট হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, এটা হয়ে গেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন 1। তো আমরা ফার্স্ট রুলের উপরে বেস করে আমরা এই একটা এক্সাম্পল দেখলাম। তো নেক্সট আমরা আরেকটা রুল দেখব। তো রুল নাম্বার 2, রুল নাম্বার 2 কি বলছে, ইফ mxy ইকুয়াল টু, মানে এমটা হচ্ছে xy এর ফাংশন, ইকুয়াল টু f of xy, xy এর একটা ফাংশন ইনটু y যদি হয়, and nxy ইকুয়াল টু যদি gxy ইনটু x হয় ফর সাম ফাংশন f and g। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, দেন 1 by mx minus ny is an integrating factor। ঠিক আছে, যেখানে কি হবে, mx minus ny not equal to 0 হবে। ঠিক আছে, যদি mxy, এমটা কি হচ্ছে xy এর একটা ফাংশন, nটাও xy এর একটা ফাংশন, mটা হচ্ছে xy এর একটা ফাংশন, এটা ইকুয়াল টু যদি xy এর এরকম একটা ফাংশন ইনটু y হয়, and nxy মানে nটা হচ্ছে xy এর একটা ফাংশন, এটা ইকুয়াল টু যদি xy এর অন্য আরেকটা ফাংশন ইনটু যদি তার সাথে x থাকে ফর সাম ফাংশন f and g যে কোনো একটা ফাংশন, তাহলে কি বলবো, 1 by mx minus ny is an integrating factor হবে। সেখানে কি হবে, mx minus ny not equal to 0 হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি mx minus nyটা যখন not equal to 0 হচ্ছে তখন 1 by mx minus ny is an integrating factor হয়ে যাচ্ছে। যদি এক্ষেত্রে তো এটা not equal to 0 হলো, যদি mx minus ny equal to 0 হয়, যদি ইকুয়াল টু 0 হয় তখন আমরা কি পাবো, তখন আমরা দেখব যে m dx প্লাস n dy ইকুয়াল টু 0 কি হয়ে যাচ্ছে, ইজ অলরেডি অ্যান এক্সাক্ট ইকুয়েশন। ঠিক আছে, এক্ষেত্রে যদি mx minus ny ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাবো যে m dx প্লাস n dy ইকুয়াল টু 0 অলরেডি একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে। তো mx minus ny যদি নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে শুধুমাত্র আমরা কি দেখতে পাবো যে 1 by mx minus ny ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। কোন ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে, যে ইকুয়েশনের মধ্যে mটা হচ্ছে যে কোনো একটা xy এর ফাংশন হবে কিন্তু তার সাথে y গুণ অবস্থায় থাকবে, আর nটা হচ্ছে xy এর যে কোনো একটা ফাংশন হবে বাট তার সাথে
এক্স গুণ অবস্থায় থাকবে সেই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই ধরনের মানে যে ইকুয়েশনে এই ফাংশনগুলো এরকম অবস্থায় থাকবে অ্যান্ড ইকুয়েশনটা এক্স্যাক্ট হবে না অবভিয়াসলি, তো সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে। এই গেল আমাদের রুল নাম্বার 2। এরপরে আমরা দেখব রুল নাম্বার 3। রুল নাম্বার 3 কি বলছে, ইফ দ্য ইকুয়েশন m dx plus n dy equal to 0 is such that del m del y minus del n del x by n, ঠিক আছে, is a function of x only, মানে কি হবে, ফাংশনটা fx এইরকম ধরনের ফাংশন হবে। দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে তাহলে, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন fx dx is an integrating factor, ঠিক আছে। তার মানে কি বোঝাচ্ছে, যদি m dx প্লাস n dy ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা কি রকম ধরনের হয়, এই ইকুয়েশনটার মধ্যে যদি del n del y মাইনাস del n del x বাই n এইটা যদি শুধুমাত্র x এর ফাংশন হয়, মানে এই জিনিসটা অপারেট করার পরে আমরা যদি শুধুমাত্র x এর ফাংশন পাই, তাহলে আমরা কি বলবো, e to the power integration fx dx is an integrating factor of that equation, ঠিক আছে। মানে এই জিনিসটা তখন এই ইকুয়েশনের সাথে আমরা যদি মাল্টিপ্লাই করে যাই তাহলে আমরা কি পাবো, ইকুয়েশনটা হয়ে যাবে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব রুল নাম্বার 4। ইফ m dx plus n dy equal to 0 is such that del n del x minus del n del y by m is a function of y only, মানে কি ধরনের হবে, f of y, ঠিক আছে। দেন e to the power integration fy dy is an integrating factor, মানে কি বোঝাচ্ছে, যদি m dx plus n dy equal to 0 এর মধ্যে যদি এটা অপারেট করে, মানে এই ভ্যালুগুলো সব নিয়ে যদি এই জিনিসটা অপারেট করার পরে আমরা যদি দেখতে পাই যে এটার ভ্যালু কি আসছে, একটা ফাংশন অফ ওয়াই আকারে আসছে, দেন আমরা কি বলবো, e to the power integration fy dy is an integrating factor of that equation, ঠিক আছে। তো এই আমরা দেখলাম কটা রুল যে ফর ফাইন্ডিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কিসের জন্য, যে কোনো ইকুয়েশন যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন না হয় সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এই রুলসগুলো মানে এগুলো জাস্ট কিভাবে আমরা সহজে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলো পাবো ওই ইকুয়েশনটাকে এক্সাক্ট বানানোর জন্য, ঠিক আছে।